জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের দাওয়াতি মিশন কুমিল্লা জেলার দাওয়াতি মিশনে আছেন জাকের পার্টির স্কলার নাসির ফেরদৌস ভাই। আমি জাকের পার্টি পার্বত্য চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের পক্ষ থেকে সবাইকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা। কি করব, কোথায় যাব, দিশেহারা। যখন দিশেহারা হয়ে পড়েছিল মক্কার লোক, যারা আহলে কিতাব ছিল, সব তো আবু জেহেল মার্কা ছিল না, তাই না? অনেক পাদ্রী ছিল, তৌরাতের আলেম ছিল, ইনজিলের আলেম ছিল, আহলে কিতাব তাদেরকে বলা হতো। দিশেহারা হয়ে পড়েছিল যে কখন আমাদের একজন বার্তাবাহক আসবেন। যেমন ঈসা আলাইহিস সালাম বলছিলেন যে আমি তোমাদের সুসংবাদ দিচ্ছি, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আল্লাহ কোরআনে বলছেন যে আমার পরে একজন লোক আসবে, তার সুসংবাদ নাও তোমরা, তার নাম হবে আহমদ। সবাই ব্যস্ত ছিল যে এরকম একজন লোক এখন দরকার, মানুষ দিশেহারা। বর্তমানে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে মানুষ দিশেহারা হয়ে পড়ছে সমস্ত দিক দিয়ে। আপনি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যে কোনো দিকে যান না কেন, মানুষ দিশেহারা, কনফিউজড। কি করব আমরা, কোন পথে চলব, পথের সন্ধান কে দেবে? কারণ এক একজন এক এক রকম কথা বলছে, পথের সন্ধান কেমনে পাবেন? এক মাওলানা এসে বলে যাচ্ছে যে এইভাবে করতে হবে, ঠিক ওই একই কথা আর এক মাওলানা এসে উল্টাই দিয়ে যাচ্ছে। কোন দিকে আপনারা যাবেন? দেখেন, পীর ওলি আল্লাহরা তো পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করছে। সেই ওলি আল্লাহদের মানে বাংলাদেশের নাম করা এক শ্রেণীর লোক, তাদেরকে বলতো হক্কানি পীর, আমাদেরকে বলতো না। এক শ্রেণী পীরদের বলতে এরা হলো হক্কানি পীর। হক্কানি পীরের চরিত্র যদি বিশ্লেষণ করা হয়, যাই হোক আমি সেদিকে যাব না, কারণ তারা হক্কানি ছিল না। তারা এমন আকীদায় বিশ্বাসী ছিল যে তাদেরকে ডাইভার্ট করা মানে কিনে নিয়া, খুব অল্প সামানান কালিলা বলা হয়েছে, অল্প মূল্য দিলেই তারা বিক্রি হয়ে যেত। সবাই ওইভাবে বিক্রি হয়ে ইসলামটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলছে। কি করবো আমরা, কোন পথে যাব? ঠিক এইরকম একটা মুহূর্তে আমার দিকে রাজানু আসছিলেন, যেখানে নামাজ ছিল না, কালাম ছিল না, ঈদ ছিল না, মুসলমানরা মুসলমানি দাবি করতে পারতো না জমিদারদের অত্যাচারে। সেইখানে এসে উনি ইসলামের বাতি জ্বালিয়েছেন। এই মুহূর্তে আমাদের করণীয় কি? অনেক ষড়যন্ত্র হয়েছে, যেটা দয়াল নবীর উপর ষড়যন্ত্র হয়েছিল। আল্লাহ বলতেছেন, ওয়াইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। নবীর বিরুদ্ধে তিনটে ষড়যন্ত্র হয়েছিল। একটা হলো তাকে বের করে দেওয়া হবে, আরেকটা হলো তাকে বন্দী করা হবে, আরেকটা হলো তাকে কতল করা হবে। তিনটে, একটা হলো বন্দী করা হবে, একটা কতল করা হবে, আর একটা নির্বাসনে দিয়ে দেওয়া হবে। তিনটে ষড়যন্ত্র তারা করেছিল। তিনটে ষড়যন্ত্র সমান ভাবে করেছিল যে এই নবী মুহাম্মদ থাকলে তো আমাদের তো স্বার্থ সিদ্ধি হবে না। আমরা যেভাবে আবু জেহেল যদি অর্থনৈতিক ব্যবস্থার কথা বলেন, তা আবু জেহেল সবচেয়ে বেশি অর্থ কামাই করতে অবৈধভাবে কাবা শরীফকে কেন্দ্র করে। এখন যদি সত্যপথের এসে যান, গাইডেন্স এসে যান, তাহলে তো এটা পারবে না। বহু দেববাদে বিশ্বাসী ছিল, তাদের ভাবতে ধর্ম ধ্বংস হয়ে যাবে। তাই তারা যুদ্ধ করেছিল কি, তাকে নির্বাসনে দাও, তাকে হত্যা করো, অথবা তাকে বন্দী করে রাখো। বন্দী করেও রাখছিল 3 বছর। নবুয়তের আপনারা জানেন 47 থেকে 50 বছর, 50তম বছর পর্যন্ত 3 বছর দয়াল নবীকে বন্দী করে রাখা হয়েছিল সাহাবে আবু তালেবে। ঠিক দয়াল নবীর জীবনে যা যা ঘটেছে, আমার পীর কেবলা জানের জীবনে ঠিক তাই তাই ঘটেছে। এই ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। আমি শুধু আমাদের বর্তমান যিনি ইমাম আছেন তার কথা 2-4টে বলে শেষ করব। যে দেখেন, আমাদের হেজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কেও
ঠিক ওইভাবে বন্দী করার পরিকল্পনা হয়েছিল। কখন হয়েছিল? সংক্ষেপে, শুধু সংক্ষেপে উদাহরণগুলো দেওয়ার জন্য বলছি। যখন এরশাদ সাহেব আমার হুজুর কেবলা আজম জাকির সংগঠন করলেন 87 সালে, এই সংগঠন করার পরে এরশাদ সাহেব তার আসল রূপ প্রকাশ পেয়ে গেল, সে তো আমাদেরকে ব্যবহার করার জন্য দরবারে যাইত। তিনি কি করলেন? ডিজিএফআই দিয়ে, বিভিন্ন সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তাদের দিয়ে সেনাবাহিনী নিয়ে মেজর ভাইজানকে বন্দী করার জন্য চেষ্টা করছিলেন। কথাগুলো বুঝেন। বলবেন যে বাবা তুমি চলে আসো, এই দিয়ে পিয়াজখালি সে ওটা স্পিড বোটে উঠে লঞ্চ উঠে চলে আসো। আল্লাহর কুদরতে তারা দেখতেই পায় নাই, বুঝতেই পারে নাই যে মোস্তফা ফয়সাল সাহেব কিভাবে বেরিয়ে গেছেন। যেমন বুঝতেই পারছিল না কাফেররা দয়াল নবী যখন হিজরতে বেরিয়ে গেলেন, এক মুষ্টি মাটি মারলেন, সব অন্ধকার হয়ে গেল। এই শক্তি আছে না এখনো? ওই যে রমায়তা ফামা রমায়তা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহ বলছে নবী তুমি যখন এই মাটি ছুড়লে, এটা তুমি ছুড়ো নাই, এটা আমি ছুড়েছি, আমার কুদরতি হাত দিয়ে আমি ছুড়েছি। ঠিক সেইভাবে কেবলাদান হুজুরের দয় নির্দেশে আল্লাহর রহমতে আমাদের মহান নেতা সেই বন্দী দশা থেকে মুক্তি হয়ে চলে আসলেন দরবারে। এরপরে তাকে কতল করার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে।